সবার আগে তুমি তোমার এই অভ্যাস ছেড়ে দাও। এটা তোমার মাসেল গেনের জন্য, তোমার বডি বিল্ডিং এর জন্য আর তোমার মোটা হওয়ার জন্য, এই সব কিছুর জন্য এটা অনেক বাজে জিনিস। দ্বিতীয় জিনিস এটা বুঝে নাও, যদি তোমার বডি বানাতে চাও তুমি কি খাচ্ছ সেটা খেয়াল রাখা অনেক জরুরি। এর সাথে আর একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আমি বারবার বলি, ডায়েটের সাথে তোমাকে যে ব্যায়ামগুলি করতে হবে ওগুলো যেন খুব হার্ড হয়। অনেকজন ভাবে যে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করলে বডি তৈরি হয়ে যাবে, এমন একদম নয়। কেবল তুমি যদি 5 মিনিট প্রতিদিন ব্যায়াম করে নাও তো তোমার বডি একটা সুন্দর শেপে চলে আসবে, কিন্তু প্রতিদিন করতে হবে। আর যদি প্রতিদিন বজায় রাখো তো তোমার বডি এমনিই তৈরি হয়ে যাবে। তো আজ আমি এমন 5 মিনিটের ওয়ার্কআউট বলবো, এটা থেকে খুব দ্রুতভাবে তোমার মাসেল গেইন হতে থাকবে। সময়কে নষ্ট না করে সোজা আসি আমাদের টপিকে। এক্সারসাইজ নাম্বার 1, হোল্ড পুশ আপ। হোল্ড পুশ আপ এমন একটা পুশ আপ হয় যেটাকে লাগালে তোমার বডি স্ট্রেংথ বাড়ে, তোমার স্ট্যামিনা বেড়ে যায়। কি করতে হবে এই পুশ আপে বলে দিই। এই পুশ আপে আমাদের প্রথমে পুশ আপের পজিশনে আসার পরে এইভাবে তোমার বডিকে হোল্ড করতে হবে। যতটা হোল্ড করতে পারবে অতটাই করবে। যদি তুমি 1-2 মিনিট হোল্ড করতে পারছো তাহলে তোমার বডিতে অনেক স্ট্রেংথ রয়েছে। তো চেষ্টা করবে যে বেশির থেকে বেশি সময় অবধি এই পুশ আপকে হোল্ড করার। তো এটা করলে তোমার স্ট্রেংথ বাড়বে, চেস্ট মাসেল বাড়বে, তোমার ছাতি চওড়া হবে, তখন তোমার বডি দেখতে আরো ভালো লাগবে। এবার নেক্সট এক্সারসাইজের কথা বলবো, যেটা হলো হোল্ড পুল আপ। দেখো তোমাদের মধ্যে অনেক মানুষ পুল আপ লাগাতে পারে, তো তোমরা কি করবে 10 থেকে 15টি পুল আপ লাগিয়ে নেবে, এরপরে হোল্ড পুল আপ লাগাবে। হোল্ড পুল আপে কি করতে হয়, ঠিক এইভাবে বারে হাত রেখে হাতের সাহায্যে শরীরকে উপরে নিয়ে যেতে হয়, তারপর আস্তে আস্তে নিচে আসতে হয়। এটাকে আমরা বলি হোল্ড পুল আপ। হোল্ড করাকালীন প্লাস বডিকে পুল আপের পজিশনে নিয়ে গিয়ে এই ব্যায়ামকে ঠিক এইভাবে করবে। এটা করলে কি হয়, তোমার ব্যাক মাসেলস অনেক দ্রুতভাবে স্ট্রং তৈরি হয়। তোমাদের সবাইকে আমি বলে দিই, চওড়া ব্যাক হওয়া অনেক জরুরি। ব্যাক চওড়া হবে তখনই তোমার বডি দেখতে সুন্দর আরো অ্যাট্রাকটিভ দেখাবে। এইভাবে পুল আপ লাগাবে, 10 থেকে 15টি পুল আপ লাগিয়ে নেবে। আর যারা পুল আপ লাগাতে পারে না তারা এইভাবে ইনভার্টেড র বেডের নিচে যে কোনো টেবিলের নিচে গিয়ে এইভাবে ইনভার্টেড র লাগাবে। ব্যাক মাসেলস এর জন্য অনেক ভালো, সাথে বাইসেপস মাসেলকেও ট্রেন করে দেয় এটি। তো তোমার 5 মিনিটের ওয়ার্কআউটে আমরা ব্যাকের সাথে আমরা আমাদের বাইসেপস মাসেলকেও ট্রেন করে নিলাম। তো এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। এই ওয়ার্কআউট যত সময় অবধি লাগাতে পারবে অতটাই লাগানোর চেষ্টা করবে। তোমার ব্যাক মাসেলস এর জন্য অনেক ভালো এটি। একটা খুব ভালো টিপ আমি তোমাদের বলে দিচ্ছি, যদি ওজন বাড়াতে চাও, বডি বানাতে চাও, ওয়ার্কআউট শেষ করার সঙ্গে সঙ্গে সবাই প্রোটিন নেয়, কিন্তু যদি তোমরা কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন নেবে তো তোমরা দেখবে তোমাদের মাসেল গ্রোথ আরো বেড়ে গেছে। তো কি নেবে তোমরা কলার সাথে ডিম নিতে পারো, কলার সাথে যারা ভেজিটেরিয়ান তারা সোয়াবিন নিতে পারে। কার্বোহাইড্রেট ও প্রোটিনস একসাথে নিলে আমাদের মাসেল খুব দ্রুতভাবে বাড়তে থাকে। অনেক ভাইয়েরা ভালো ভালো খাবার খায়, ব্যায়াম করতে চায় কিন্তু পারে না। কারণ কি জানেন, আমাদের দেশে তো অনেক ছেলেরাই একটা সমস্যায় ভোগে, সেটা হলো সারাদিন দুর্বল অলস ভাব লাগা, ক্লান্তি লাগা, কোনো কাজে মন না লাগা। সব সময় মনে হয় যেন বেডে শুয়ে থাকি, কাজ করি বা না করি অলওয়েজ ক্লান্তি লেগেই থাকে। এরপরে প্রতিদিনের কাজ করা খুব মুশকিল হয়ে ওঠে, এমনকি সকালে ঘুমিয়ে উঠলেও ক্লান্তি যায় না শরীর থেকে। আর এমন যদি কয়েক মাস ধরে হচ্ছে তো বুঝে যাবেন আপনার ফট্রিক্স সিনড্রোম হয়েছে। এসব কিছু তো দূর করে শরীরে দ্বিগুণ শক্তি আনার জন্য শুধুমাত্র একটা জিনিসই আসে, সেটি হলো শিলাজিৎ। এবারে নেক্সট ওয়ার্কআউটের কথা বলবো, যেটা হলো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কআউট। দেখো যদি তুমি বডি বানাতে চাও এই ব্যায়ামটাকে অবশ্যই করা দরকার, যেটার নাম হলো ফরওয়ার্ড লাংস। লেগস মাসেলস এর ওয়ার্কআউট করা অনেক জরুরি। টেস্টোস্টেরন বুস্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় লেগস এর ওয়ার্কআউট। ঠিক এভাবে পারফর্ম করব, চাইলে তুমি তোমার হাতে কোনো ভারী বস্তু নিয়েও করতে পারো। যত ওজন নিতে পারবে আর এই ব্যায়ামকে করতে থাকবে তত তোমার লেগস মাসেলস এর জন্য অনেক ভালো। এবার আমরা এটা জেনে নিই যে ব্যায়ামগুলি আমি তোমাদের বললাম এটা তোমাদের কিভাবে করতে হবে আর কোন কোন দিন করতে হবে। দেখো ওয়ার্কআউটের প্রথম রুল এটা হলো, তুমি যদি বিগিনার হও মানে এই স্টার্ট করেছো তো তুমি এই ব্যায়ামগুলিকে অল্টারনেট ডেজে করবে। অল্টারনেট ডেজের মানে হলো, ধরো তুমি যদি আজ ব্যায়াম করলে তো কাল তুমি ব্যায়াম করবে না, তারপর আবার পরশু করলে তারপরের দিন করবে না। মানে আমি এটা বলতে চাইছি মাঝে মাঝে একদিনের গ্যাপ দিয়ে দিয়ে করতে
করতে থাকবে। এবার তুমি যদি বিগিনার না হও, কিছুদিন থেকে ব্যায়াম করছো, তো ব্যায়ামগুলোকে তুমি প্রতিদিন করবে, শুধুমাত্র সপ্তাহে একদিন ছুটি নেবে। আর সব থেকে জরুরি কথা হলো, এই যে ওয়ার্কআউট আছে এটি 5 থেকে 10 মিনিটে শেষ হয়ে যাবে। তুমি যদি এই ব্যায়ামগুলোকে সকালেও করবে আবার সন্ধ্যাতেও করবে, দুই সময়ে যদি তুমি এই ব্যায়ামগুলোকে করে নাও তাহলে তোমার বডিতে বেশি কাজ করবে, তোমার মাসেল গ্রোথ অনেক দ্রুতভাবে হতে থাকবে। যদি তুমি তোমার বডি বানাতে চাও, বডি বিল্ডিং এর সাথে জড়িত আরো ভিডিও দেখতে চাও, তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই ছিল আজকে 5 মিনিটের ওয়ার্কআউট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকমই কিছু ইন্টারেস্টিং টিপস নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।